রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে নানাভাবে প্যাঁচে ফেলার চেষ্টা করে যাচ্ছেন তিনি, যদিও সেই চেষ্টায় তিনি একেবারেই সফল হননি। বরং এই পরিস্থিতিতে রাশিয়া ও ভারতকে আরও কাছাকাছি আসতে দেখা গিয়েছে। এরই মাঝে এবার বড় খবর, ভারতের পাশে দাঁড়িয়ে বিরাট বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারতের তেল কেনা তথা আমেরিকার চাপানো ট্যারিফ প্রসঙ্গে বলতে গিয়ে পুতিন বলেন, এটা রাজনীতির ব্যাপার নয়, এটা একটা খাঁটি অর্থনৈতিক ব্যাপার। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, আমেরিকার ক্ষেত্রেও তাই। যদি ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেয় তাহলে কিছু ক্ষতি হবে, যেমন 9 থেকে 10 বিলিয়ন ডলার। ভারতীয় জনগণ, রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কখন তা এই সিদ্ধান্ত নেওয়ার জেরে ভারতীয় জনমানসে একটা প্রভাব তৈরি হবে। তারা অপমান মেনে নেবে না। আমি জানি প্রধানমন্ত্রী মোদিও কখনো এমন কোনো পদক্ষেপ নেবেন না। চলুন শুনে নেওয়া যাক পুতিন কি বলেছেন এই প্রসঙ্গে। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা একটা খাঁটি অর্থনৈতিক ব্যাপার। হিসাব নিকাশ এবং আমাদের অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটা ঘটতে চলেছে। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয় এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল। যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে, যেমন 9 থেকে 10 বিলিয়ন ডলার যদি তারা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে অস্বীকৃতি জানায়। যদি না হয় তাহলে তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে এবং আবারও ক্ষতি হবে। আচ্ছা, একই পরিমাণ ক্ষতি এবং কেন? তাহলে রাজনৈতিক ঝুঁকি টিকিয়ে রাখার জন্য রাশিয়ান জ্বালানি কিনতে অস্বীকৃতি কেন? ভারতীয় জনগণ, রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কারো সামনে কখনো কোনো অপমান মেনে নেবে না এবং আমি জানি প্রধানমন্ত্রী মোদিও কখনো নেবেন না। এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। তাই হ্যাঁ, অর্থনীতির দিক থেকে ইউরেনিয়ামের ক্ষেত্রে এর কোনো অর্থ নেই। তিনি ঠিক আছেন, এটি আসলে এক ধরনের জ্বালানি। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয় এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল। যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে। শুনলেন তো কি বললেন ভ্লাদিমির পুতিন। বলতে গেলে ভারতের পাশে দাঁড়িয়ে এভাবেই তিনি আমেরিকাকে কড়া বার্তা দিলেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়ে ইতিমধ্যেই নিজের আপত্তি জানিয়েছেন ট্রাম্প। আর সেই কারণেই ভারতের উপরে 50% ট্যারিফও চাপিয়েছেন তিনি। যদিও তাতে ভারতকে কোনোভাবেই দমাতে পারেনি আমেরিকা, বরং রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হয়েছে। আর এবার ভারতের হয়েই কার্যত বড় বার্তা দিয়ে দিলেন পুতিন। আরও একবার আপনাদের তার সেই বার্তা তিনি কি বলতে চেয়েছেন সেটা শোনাবো। আপনাদের জানিয়ে রাখি, এটি এআই ট্রান্সলেটেড অডিও। পুতিন যেটা বলছেন সেটা রুশ ভাষাতেই বলেছেন, আমরা এআই দিয়ে ট্রান্সলেট করে আপনাদের সামনে তুলে ধরছি, শুনুন। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা একটা খাঁটি অর্থনৈতিক ব্যাপার। হিসাব নিকাশ এবং আমাদের অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটা ঘটতে চলেছে। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয় এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল। যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে, যেমন 9 থেকে 10 বিলিয়ন ডলার যদি তারা আমাদের কাছ থেকে জ্বালানি কিনতে অস্বীকৃতি জানায়। যদি না হয় তাহলে তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে এবং আবারও ক্ষতি হবে। আচ্ছা, একই পরিমাণ ক্ষতি এবং কেন?
তাহলে রাজনৈতিক ঝুঁকি টিকিয়ে রাখার জন্য রাশিয়ান জ্বালানি কিনতে অস্বীকৃতি কেন? ভারতীয় জনগণ রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কারো সামনে কখনো কোনো অপমান মেনে নেবে না, এবং আমি জানি প্রধানমন্ত্রী মোদিও কখনো নেবেন না। এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। তাই হ্যাঁ, অর্থনীতির দিক থেকে ইউরেনিয়ামের ক্ষেত্রে এর কোনো অর্থ নেই। তিনি ঠিক আছেন, এটি আসলে এক ধরনের জ্বালানি, এক ধরনের জ্বালানি। একই কথা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেখানে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও। চীনের ক্ষেত্রেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তাই। লাভ স্পষ্ট নয়, এবং সেই দেশগুলির জন্য যাদের বিরুদ্ধে বিদেশি হরিণের মতো হুমকি দেওয়া হয়েছিল, যদি আমরা ভারত আমাদের জ্বালানি কেনা বন্ধ করে দেই, তাদের উপর ক্ষতি হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে এবার ভারতের সফরসূচি পাকা করে ফেলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে পুতিনের বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর সেই সম্মেলনে নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে, যেমন প্রতিরক্ষা থেকে শুরু করে জ্বালানি, বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনার কথা জানা গিয়েছে। এতে করে চিন্তা বেড়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্র মারফত জানা যাচ্ছে, সম্ভবত 5ই ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এই সফরে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা হবে বলে আশা করা হচ্ছে। পুতিনের সফরের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট আসার আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ আগামী মাসে ভারত সফরে আসতে পারেন। তিনি এসে সফরের বিষয় চূড়ান্ত করবেন। পুতিনের ভারত সফরে নয়াদিল্লি ও মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও মজবুত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তো এই ভারতে আসা প্রসঙ্গে ভ্লাদিমির পুতিনের বক্তব্য কি, সেটাও একবার শোনাই। আর আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদির সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদির সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতে আসছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে আরও, খুব স্বাভাবিক। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও অনেক চুক্তি হয়তো সম্পাদিত হতে চলেছে, এবং বাণিজ্য ক্ষেত্রেও তার বিস্তার হবে। আর ডোনাল্ড ট্রাম্প দেখবেন আর জ্বলবেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।